ফার্স্ট অফ অল এখানে আমার বলা হচ্ছে একটা প্রোনাউন দিয়ে যে when he could no longer play violin himself, ঠিক আছে, যখন পারলো না, Howard taught, ঠিক আছে, সে যখন এই কাজটা play violin himself, Howard taught, ওকে ভালো কথা। এখন আমাকে এটা বলো তো, taught and imparted কোনো কমা দিয়ে এভাবে বসে না, he taught একটা and মিসিং আছে, he taught and he imparted এটা বললেও পারতাম, ঠিক আছে, বাট এখানে আপাতত এটা ভুলটা হচ্ছে he taught imparted বলে দেওয়া আছে, আলটিমেটলি এই পার্টটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি অনেকেরা ভুল করো, অনেকে ভুল করে প্যারালালিজম, প্যারালাল স্ট্রাকচারের কারণে। এই সেন্টেন্সটা জিমেটের অনেক ফেমাস একটা প্রবলেম, সেখানে সবাই বলে এটা প্যারালাল স্ট্রাকচার, বাট না, এটা আসলে মডিফায়ার ইস্যু। আই গেস কয়েকজন ধরতে পারছো যেটা কেন মডিফায়ার। তোমাদের মনে আছে আমি তোমাদের ক্লাসে পড়েছিলাম স্কুইন্টিং মডিফায়ার, এই নামটা কারো মনে আছে? স্কুইন্টিং মডিফায়ার কারো মনে আছে? স্কুইন্টিং মডিফায়ার, স্কুইন্টিং মডিফায়ার মনে আছে? একটা ওয়ার্ড মডিফাই করে ঠিক তার পরের ওয়ার্ডটাকে, এই কাজটা আমি বলছিলাম। সো স্কুইন্টিং মডিফায়ারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি প্রিটি শিওর এটা অনেকের মাথায় এরকম আসে নাই, বাট হি টট, হাউ হি টট, কিভাবে সে টট করছে, সে টট করছে কিভাবে, ইম্পার্ট, ইম্পার্ট মানে কি, কোনো জিনিস অন্যকে বোঝানো বা ইম্পার্ট করে দেয়, কোনো সে ইম্পার্ট করে দেয়, আমরা জানি। সো এইখানে বেসিক্যালি ইম্পার্টিং, কিভাবে ইম্পার্ট করছে, কিভাবে সে টট করছে, সে ইম্পার্টিং করে টটটা করছে, ইম্পার্টিং হিজ নলেজ টু স্টুডেন্টস, এই পার্টটা একটা জিনিস। অ্যান্ড কি করছে, সে এনকারেজও করছে, এইটার সাথে এইটার সেকেন্ডলি প্যারালালিজম হচ্ছে। আর এগুলো কাকে মডিফাই করতেছে, এই টট ওয়ার্ডটাকে মডিফাই করতেছে, ঠিক আছে। সে কিভাবে টট করছে, ইম্পার্টিং করে আর এনকারেজিং করে, কাদেরকে, দেম, ঠিক আছে। এই দেখো হিজ নলেজ টু স্টুডেন্টস, আর এখানেও টু, এটা মাচ বেটার। ফার্স্টটা কেন হচ্ছে না বলে দিলাম। আরেকটা তোমাদের মধ্যে অনেকে একটা ভাবে ভুল ধরতে পারছিল, সেই ভুলটা হচ্ছে ভাইয়া ইম্পার্টেড আছে V2 তে, এইটা আছে ভাইয়া এইটা, ঠিক আছে, এই পার্টটা অনেকে ভুল ধরতে পারছিল। সো তোমাদের লজিক ওয়াইজও স্কুইন্টিং মডিফাই করবেন, এটা না আসলে তুমি, আমি অনেক এক্সাম্পল দিয়ে বলছিলাম ক্লাসে, ঠিক আছে। সামিউর রহমান ভাইয়া আপনাকে মিস করতেছি, তুমি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমি আলাদা করে কথা বলতেছি, ওকে। এরপরে বি নাম্বার হচ্ছে অ্যান্ড হি ইম্পার্টেড হিজ নলেজ টু স্টুডেন্টস অ্যান্ড এনকারেজ। দেখো এখানে যে ভুলটা হচ্ছে, এই হিজ, তারপর হচ্ছে হি, এই পার্টগুলো রিডান্ডান্ট এরর, এগুলো রিডান্ডেন্সির এরর, প্লাস এই টটটাকে ও আর মডিফাই করতে পারতেছে না। যদি হিটা না হইতো তাহলে আমাদের একটা জিনিস চান্স থাকতো, আসলে চান্স থাকতো, হি টট অ্যান্ড হি ইম্পার্টেড, ইভেন দো ইটস নট প্যারালাল, সে টট করছে, কিভাবে টট করছে, ইম্পার্টিং করে, এখানে বলেই দেওয়া ছিল সে কিভাবে প্লেটা করছে। সো ইট ওয়াজ মোর লাইক মিনিং, এখানে মিনিংটা সবচেয়ে বড় রোল প্লে করছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ এখন রাফাত বলছে ওহ ই, হ্যাঁ ঠিক আছে, এখানে ভুলটা ছিল মডিফায়ার, মেজরিটি ভাবছে প্যারালালিজম, না এখানে মেইনলি মডিফায়ার এরর ছিল, ঠিক আছে। এখানে তো প্যারালালিজম, এটা তো কমন সেন্স সি কাটা, এখানেও সেম ভাবে এনকারেজ আর ইম্পার্টিং, কমন সেন্স কাটা। বুঝতে পারছি সবাই? এখন বুঝতে পারছো ভাইয়া? আমার কেসে আমার আসে না, বাট মোস্ট অফ টাইম বুঝতে পারি। সো হোয়াট শুড আই ডু? It's all about practice. The more practice you do, the better you actually become. So it's all about practice. It's all about practice. Practice না করে করে actually এটাতে একটু পারদর্শী হওয়াটা কঠিন। সবাই বুঝছো? এটা মডিফায়ার প্লাস প্যারালাল স্ট্রাকচার, দুইটার একটা মিশ্রণ ছিল। বুঝতে পারছি এভরিওয়ান? বেশ ভালো একটা প্রশ্ন এটা, বেশ ভালো একটা প্রশ্ন। শুধু টোফেল পড়লে হবে? টোফেল প্লাস আমার ক্লাসের শিটগুলো এখন লাইভ দেখতে পারবে, এখনো সময় আছে 2 ঘন্টা, এখনো 2 মাস সময় আছে। এর 2 মাস পরে কিন্তু আর এই লাইভ দেখার বা রেকর্ড দেখার টাইমটা পাবা না, অলরেডি প্ল্যানার দিয়ে দিচ্ছি তোমাদের আমরা, তাড়াহুড়া করা যাবে না পিয়াস। চলো এটা করো। 2 নাম্বারটা আরো সহজ, একদম সহজ, কমন সেন্স। 2 নাম্বারটা সবার পারতে হবে, সবার। আমি এটা ক্লাসে পড়াইছি, আমি এই টাইপ জিনিসই পড়াইছি ক্লাসে, হুবহু এটা পড়াইছি।
Piyash said something, Orien said something, Aisha Afsana, Pari Aswad. ওকে ওকে ওকে, সবাই এখন সি 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 সি, কেউ কিছু বলো অন্য কিছু। এই যে পারমিতা পান্ডে বলছে ডি, পারমিতা পান্ডে ভেরি গুড, শাবাশ। ওকে, আজকে ওয়েব অ্যাপে মানুষ কই গেল? সবাই সবাই ক্লাস ভাবছে 6:30টায়। আচ্ছা, আয়েশা আফসানা বলছে এ বি ডি ই, একবার সি বলছে পরে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমাকে এটা বলবা এটা কোন রুল, বা এটা কি আমি ক্লাসে হুবহু এটা জিনিস পড়েছি কিনা? এটাও জিম্যাটের। আচ্ছা, তোমাদের আর একটা খুবই কমন প্রশ্ন আমি ফেস করি, সেটা হচ্ছে ভাইয়া জিম্যাট অফিসিয়াল গাইড আর জিম্যাট রিভিউ পড়বো কিনা। দেখো আমি আমি এখন যে এই আমাদের এসিএস এর যে 250 সেন্টেন্স কারেকশন যে তোমাদের দেওয়া হচ্ছে বা পিডিএফটা 250টার চেয়ে একটু কম দিব, 230টা দিব। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি জিম্যাট থেকে না, এটা এসএটি প্লাস জিম্যাটের আইবিএস স্ট্যান্ডার্ড ওগুলোকে আনা হয়েছে, আননেসেসারি বড়গুলোকে আনা হয় নাই। যেমন কি জিম্যাট অফিসিয়াল গাইড, এই বইটা কেনা ভালো, এই বইটার কিছু ইজি কারেকশন আছে, বাট এই বইটা সবগুলো সলভ করতে হবে ফর আইবিএ? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো। শুধু নো না, আ বিগ নো। পুরোটা সলভ করার ইজ আ ওয়েস্ট অফ টাইম। এবার কোনটা? এবার হচ্ছে ভাইয়া এর থেকে মাচ বেটার হচ্ছে ব্যালেন্স সেট 23rd এডিশন, এর থেকে মাচ বেটার হচ্ছে গ্রুবার সেট। মানে আইবিএর যে ইংলিশের গ্রামারগুলো আসে, ইভেন বিওপিতেও যে গ্রামারগুলো আসে, এগুলো কোনো দিনও জিম্যাটের কঠিন লেভেলের না, সবগুলো হচ্ছে ইজি গ্রামার এসএটি লেভেলের। কিন্তু এরপরও একটা মিথ চলে আসে জিম্যাটের অফিসিয়াল গাইড নাকি পড়া উচিত, জিম্যাটের রিভিউ পড়া উচিত। আমি জীবনে আমার লাইফে পড়িনি, আমার যত স্টুডেন্টস আমি কাউকেই পড়তে বলিনি কখনো, ঠিক আছে? জাস্ট পিক করে হ্যান্ড পিক কয়েকটা করানো হয়েছে, দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, তোমরা নিজেরা দেখো না, এই টাইপ প্রশ্ন একবার করলেই কিন্তু বাকি বার পেরা যায়। সো জিম্যাট অফিসিয়াল গাইড করতে হবে বাইবেলের মতো এমন কোনো সত্য নাই, ঠিক আছে? ওকে, আগের ক্লাসটা না করে এই ক্লাসটা কি বুঝবো, একটু প্যারা হবে, একটু প্যারা হবে। আগের ক্লাসগুলো করাটা বেটার, বাট এই ক্লাস করে যেটা হবে তুমি অনেকগুলো আগের গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার হবা। হ্যাঁ, ইংলিশ ক্লাস এখন থেকে সবগুলো 5:45 হবে, মাগরিবের ঠিক পরপর হবে হাইয়েস্ট। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের এই ক্লাসে এটা পড়াইছি। এটা কোন রুল? এটা হচ্ছে, এটাও মডিফায়ারের রুল, এটাও মডিফায়ারের রুল, এটাও মডিফায়ারের রুল। এখানে কি মডিফাই হচ্ছে? আপসেট বাই দ্য লিটার অ্যারাউন্ড হার নেইবার। এখানে তোমাদের মনে হয় এখানে কে আপসেট হয়েছে, কমার পরে সে বসবে না? ক্লাসের প্রথম ক্লাসে এসিএস এর ফার্স্ট যে ক্লাসটা, সেই ক্লাসেই বলছিলাম তাই না, যে আপসেট হয়েছে তার নামই বসতে হবে না। রিমেম্বার ক্লাসে বলছিলাম কিনা এটা? কেন বলছিলাম? এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, তাই না, ইললজিক্যাল মডিফায়ার, রাইট? ডু ইউ গাইস রিমেম্বার? ডিড আই সে দ্যাট? Yeah, I did. So alright, so first of all, after comma we have to place someone who is upset. এখন the idea can never be upset, right? Idea can never be upset, so this will be eliminated. And secondly, after school, this is a preposition, and comma পরে we know we cannot place a preposition, so এটাও কোনো মানুষ না, কোনো ব্যক্তি না, this also gets eliminated. Now we get Jane, then we get Jane. So C and D might be our answer, might not be our answer. Let's keep them. রেখে দিই। হ্যাঁ, এরপর ইতে চলে আসি। ইতে বলছে দ্য আফটার স্কুল ক্লিন আপ। ক্লিন আপ কি আপসেট হইতে পারে? কোনোদিনও পারে না। এটাও আমরা পড়ছি ক্লাসে, তাহলে আমরা দুইটা বাদ। এবার কি করব? এবার মনে আছে কি করবো বলছিলাম? দুইটাকে কি করবো? প্যারালালি আগাবো। রিমেম্বার ক্লাসে বলছিলাম দুইটাকে যখন নিয়ে আসবো, এরপর প্যারালালি চেক করবো, 100% রাইট হতে বাধ্য। আমার গ্রামার ভুল যাবেই না, ভালো মতো এগুলো মেনটেন করো। অলরাইট, জেইন সাজেস্টেড, ঠিক আছে, দ্যাট, আচ্ছা দ্যাট, রিমেম্বার সাজেস্টেড দ্যাট, এটা কোন রুলে পড়ছি আমরা আমাদের ক্লাসে পড়ছি। এটা কোন রুলে পড়ছিলাম কারণ মনে আছে? কোন রুল ছিল এটা? সাবজাংটিভ। দিস ওয়াজ সাবজাংটিভ, দিস ওয়াজ সাবজাংটিভ, রাইট? দিস ওয়াজ সাবজাংটিভ। সো দ্যাট ডিটেনশন বি, আচ্ছা রিমেম্বার আমি বলছিলাম যে সাবজেক্টিভের পরে অবজেক্টকে আমরা প্লেস করব। মোস্ট অফ দ্য টাইম we don't have to place object, we have to place subject. Remember, আমরা doer কে নিয়ে আসবো। Remember, আমরা doer কে নিয়ে আসবো, মনে আছে? বলছিলাম আমি I suggested that you do that, right?
রাইট? আজকে ইও কম, এঙ্গেজমেন্টও কম তোমাদের। জি ভাইয়া, অ্যাকশন ফর্মে ঠিক আছে। তাহলে এখানে ডিটেনশন ইজ আ অবজেক্ট, বাদ। এবার দেখি, জেইন সাজেস্টেড দ্য আফটার স্কুল ক্লিন আপস কি, অ্যাজ আ, মানে এই ব্যাপারটা অ্যাজ আ সাবস্টিটিউট ফর ডিটেনশন, এই ব্যাপারটা হবে সাবস্টিটিউট। প্লাস দেখো এখানে রুলস মেনটেন হচ্ছে। আচ্ছা, তার মানে এখানে আছে সি, ঠিক আছে? দেখি, হ্যাঁ এটা সি। তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, এটা মনে রাখবা, ডু নট ট্রাই টু চেঞ্জ দ্য original meaning or grammatical structure আচ্ছা ঠিক আছে, এইটা 99% টাইমে এটা চেক করবা যাতে তুমি এই কাজটা না করতে পারো। কিন্তু যখন অনলি নিডেড, যখন অনলি নিডেড তখনই চেঞ্জ করো। when only needed দেন নালে চেঞ্জ করলা, ঠিক আছে? এই ব্যাপারটা হওয়ার চান্স মাত্র 1%। যেমন এই সেন্টেন্সে তুমি আননেসেসারিলি একটা সাবজেক্টিভ আনতে পারবা না, আননেসেসারিলি আনতে পারবা না, প্লাস ডিটেনশনটাকে তুমি আননেসেসারিলি সামনেও আনতে পারবা না, ঠিক আছে? এই জন্য ডি নাম্বারটাও ভুল। মনে থাকবে এই ব্যাপারটা, একটু মনে রেখো। এটা কিন্তু হয়, এটা কিন্তু আইবিএতেও হয়। আমি যেটা মাত্র বললাম এই কাজটা একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, মনে থাকবে সবার? মনে থাকবে? আননেসেসারিলি শুধু শুধু সাবজাংটিভ, শুধু শুধু ডিটেনশনটার আগে থেকে পিছনে নিয়ে আসো, পিছন থেকে আগে নিয়ে আসো, এই কাজটা করা ট্রাই করো না। এটা ব্যাড একটা প্র্যাকটিস, ঠিক আছে? এটা একটা ব্যাড হ্যাবিট। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, সব জায়গায় জিম্যাট অফিসিয়াল গাইডের কথা বলে, অবশ্যই করবা। আমি তো বলি নাই করবা না, আমি কি একবার কি বলছি? বলছি জাস্ট স্ট্যান্ডার্ডগুলো করবা, এখানে অনেক ডিফিকাল্ট আছে। তুমি আইবিএর প্রশ্নই হাতে নাও, গত 20 বছরের প্রশ্ন হাতে নাও, হাতে নিয়ে কি একবারও দেখছো যে ওই জিম্যাট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আছে? তুমি একটা পাইলে আমাকে বলো যে ভাই একটা প্রশ্ন আমি পাইছি যেটা জিম্যাট স্ট্যান্ডার্ড, মানে জিম্যাটের অনেক কঠিন, অনেক কঠিন আসে না। সব জিম্যাট থেকে আসে বাট এত কঠিন আসে না। আর কোন ভিডিও? আমাকে লিঙ্ক দিও, আমিও দেখবো না, আমি কথা বলবো না কোন দিন আসছিল। ওকে, 3 নাম্বারটা করো। এটা দেখে অনেক কঠিন মনে হয় বাট এটা অনেক সহজ। করো, তোমরা করো। একদম ইজি। আয়েশা, আফসানা, তাহিয়া, আলী, আহসান, আরজু সেড ডি। ডি। বেশ ক্রিয়েটিভ অ্যান্সার পাচ্ছি, সবাই একদম ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওয়েব অ্যাপে 100% রাইট, আর ফেসবুকে সবাই ইঞ্জিনিয়ার। সবাই নতুন নতুন প্রবলেম খুঁজে সেই প্রবলেমটা নিয়ে সলভ করে পরে বলে ভাই। আবার আহমেদ মুসা বলতেছে ই লাগতেছে আমার কাছে, সেরা সেরা। সবাই ইঞ্জিনিয়ার মানুষ সব। ভেরি গুড, ভেরি গুড। ক্রিয়েটিভিটি অ্যাট ইটস পিক, তাই না? আমরা সবাই ক্রিয়েটিভ। আপনার প্রবলেম না থাকলেও বের করবো যে এটা ঠিক আছে, কোনো জায়গায় প্রবলেম থাকলেও ওকে বলবো না তুই পারফেক্ট। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এখন এটার অ্যান্সার কি?
সেটা আমি না যাই আপাতত দেখি ক্লাসে। আচ্ছা লেটস সে এই প্রবলেমটা আমি সলভ করতেছি, আমি কীভাবে সলভ করতাম, ঠিক আছে? এটা জাস্ট বলি, আই উইল হ্যাভ অনলি 30 সেকেন্ডস। দেখো আমি তোমাদের এখন পড়াচ্ছি, বাট তুমি এইটাকে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে তোমার কাজ হবে কি এই ব্যাপারটাকে 30 সেকেন্ডসে কনভার্সন করা। সেটা আমি লাগলে দেখাই দিব না কোনো একদিন যে কীভাবে প্রবলেম ফেস করতে হয়, বাট আপাতত পড়ানোর সময়। আচ্ছা আহন বলতেছে বি নাইলে ডি। ভাই তোমার একটা হয়েছে কিনা আমি শিওর না। হ্যাঁ 50-50 থাকলে হবে না, একটা থাকবে, একটা দ্বিতীয় জীবনও হবে না, তাই না? ওকে দেখি, রিসার্চ হ্যাজ ফাউন্ড দ্যাট, আচ্ছা ভালো কথা বুঝলাম, রিসার্চ হ্যাজ ফাউন্ড, ওকে পড়লাম। আ চাইল্ড বর্ন ইনটু ফ্যামিলিজ হুজ মেম্বার্স হ্যাভ, ওকে আচ্ছা নাইস নাইস নাইস। আরে আ চাইল্ড আর দেমসেলস, আমি এটা দেখবো আর এখানে কাটবো, এটা কাটা, ঠিক আছে? তারপরে কি আসলো আবার আ চাইল্ড দেমসেলস, আমি দেখবো আর কাটবো, ওকে ঠিক আছে? সবাই শিওর যে এ আর সি কীভাবে কাটতে পারছি? আমি তোমাদের মিনিংয়ে যাচ্ছি না, কারণ এখন প্রবলেম সলভিং কাজ, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স পড়ে মিনিং জীবনেও লাগে না, কেউ জীবনেও করে না সেন্টেন্স পড়ে মিনিংয়ে, জীবনেও কেউ আসে না আইবিএতে। কেউ যদি সেন্টেন্স পড়ে মিনিং পড়ে তাহলে ও প্রথমেই বাদ, ওরা পরীক্ষাটার দরকার নেই, ফার্স্ট ডে আউট হয়ে যাবে, ঠিক আছে? ওভার পারফেকশন দরকার নেই, তোমার কাজ হচ্ছে কি গ্রামাটিক্যাল মিস্টেক। 90 মিনিটে আইবিএর প্রশ্ন সলভ করা সবগুলা ইম্পসিবল, ওকে ঠিক আছে? আমার অ্যাপ্রোচটা বুঝছো তো? এ আর সি কেন কাটলাম? কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর এখানে দেমসেলস হচ্ছে প্লুরাল, ওকে এ আর সি কাটলো। এবার ডিতে কি আসলো? এই যে ওয়্যার, তোমাদের প্রোনাউনের ক্লাসে আমি পড়াইছিলাম, ওয়্যার হচ্ছে কোথায় ইউজ করা হয়? কারো মনে আছে ওয়্যার কোথায় ইউজ করা হয়? ওয়্যার জিনিসটা প্রোনাউনের ক্লাসে একদম লিখে দেওয়া ছিল। ওয়্যার তোমরা এখনো ওই পড়া বাদ দিয়ে তোমরা এখনো আসো কিসে, যে আমার কমন সেন্স। হ্যাঁ ভালো, কমন সেন্স অবশ্যই উচিত, বাট ওয়্যারটা কোথায় ইউজ করতে হয় মনে আছে না কারো? ওয়্যার কোথায় ইউজ করতে হয় ক্লাসে বলছিলাম, লেখাও ছিল স্লাইডে। সেটা হচ্ছে শুধুমাত্র প্লেস, শুধুমাত্র প্লেসের ক্ষেত্রে, এখন আমি এখানে ওয়্যার ফ্যামিলিস এটা আমরা বলি, বাট এটা মডিফাইং এরর, এটা এই সেন্টেন্সটাকে ফ্যামিলিস ওয়্যার দেয়ার ইজ আ না, এখানে হবে না, ফ্যামিলির সাথে ওয়্যারের সম্পর্কটা হবে না, ঠিক আছে? কনফিডেন্টলি কেটে দিয়ে অ্যান্সার বি।